হরে কৃষ্ণ এভরিওয়ান। আজকে গোপালের জন্য ভোগ রন্ধন করতে চলে এসেছি। যেহেতু চারিদিকে একদম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে জগন্নাথ প্রসাদ মানে খিচুড়ি বানাবো। বর্ষাকালে তো খিচুড়িটা ভীষণ ভালো লাগে, তাই গোপালকে আজকে খিচুড়ি দেবো। সাথে দেবো গোল গোল বেগুন ভাজা, আর দেবো পটল আলু কষা, আর সবশেষে রন্ধন করে নেবো টক ঝাল মিষ্টি আমের চাটনি। তো সবকিছু গুছিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে সেটা আমরা সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করব। দেখুন, আমরা তো প্রত্যেক দিনই সবাই আহার গ্রহণ করি, কিন্তু আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে যেগুলো আমরা আহার করছি, যেগুলো আমরা সমস্ত কিছু করছি, সবটাই ভগবানের কৃপা এবং ভগবানের আশীর্বাদেই করছি। তাই আমাদের সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদী করে তারপরেই গ্রহণ করা উচিত। অবশ্যই সেটা নিরামিষ হতে হবে। ভগবানের প্রসাদ যদি আপনারা প্রত্যেক দিন গ্রহণ করে, তাহলে কিন্তু আপনাদের আত্মার শান্তি হবে। মানে ভেতরে যে পরমাত্মা আছে সেটাও ভীষণ খুশি হবে। মন এবং আত্মা শুদ্ধ করার জন্য সব থেকে প্রধান গুরুত্বপূর্ণই হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। ভোগ রন্ধন, আরতি, ভগবত পাঠ এগুলো কেবল আচার নয়, এগুলো হলো জীবনের পথে আলোর দিশা। প্রতিটি কাজ করা প্রতিটি কাজ আমাদের কৃষ্ণকে কেন্দ্র করেই করা উচিত। রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার সবই হয় সেবার রূপে। তাই আমাদের সমস্তটাই কৃষ্ণকে অর্পণ করেই করা উচিত।